আমার ব্যবসাটা যদি হয় আমানতদারির সাথে, আমার ব্যবসাটা যদি হয় সততার সাথে, আমার ব্যবসাটা যদি হয় সুদমুক্ত, তাহলে আমি সফল হব দুনিয়াতে। হাসর হবে আমার আল্লাহর নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, আল্লাহর রাস্তায় শহীদদের সাথে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين صدقت يا رب العالمين الحمد لله আল্লাহ পাকের শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজকে 13 জিলহজ মাহে জিলহজের দ্বিতীয় জুমায় পহেলা মে 2026 আন্তর্জাতিক শ্রম দিবস জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে কোরআনের তাফসীর শুনে জুমার নামাজ আদায় করার জন্য সঠিক সময় আসার ও বসার মহা সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্যারে নবী সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত দিনী ভাইরা আমার, পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস সারা বিশ্ব পালন করে থাকে, কিন্তু পহেলা মের ইতিহাস প্রাচীন ইউরোপে রোমান পত্তলিকগণ ফুলের দেবী ফ্লোরার উপাসনায় উদযাপন করত। পরবর্তীকালে প্রাচীন ও মধ্যযুগ ইউরোপের মানুষ বসন্তের পুনরাগমন উপলক্ষে পহেলা মে উদযাপন করত। 1886 সালের 4 মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সংঘর্ষের সাথে এই প্রেক্ষাপটে 1889 সালের প্যারিসের সোশ্যালিস্ট পার্টি পহেলা মেকে আন্তর্জাতিক শ্রম দিবস ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হিসেবে ঘোষণা করে। আস্তে আস্তে এইখান থেকেই সারা বিশ্বে এই দিবসটি স্বীকৃতি পায় এবং অদ্যাবধি সে দিবসটি সারা দুনিয়ায় পালন করে আসছে। আজকে আমরা বুঝবো শ্রমের মর্যাদা ও গুরুত্ব, 2 নম্বরে শ্রমিকের অধিকার, 3 নম্বরে শ্রমিকের দায়িত্ব। এই 3টি বিষয়ে এতদিন যাবৎ আমরা যা শুনে আসছি, মানব রচিত মতবাদের গণতন্ত্র, পুঁজিবাদ, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, তাদের মতবাদে আজকে আমরা শুনবো কোরআন সুন্নাহ এই সম্বন্ধে কি বলে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, যেদিন কোরআন দুনিয়াতে আসছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিশ্ববাসীর সকল সমস্যার সমাধান যেহেতু কোরআন দিয়ে গিয়েছেন, সুতরাং এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় সকল দেশের মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেহেতু এই বিষয়ে আমাদের কোরআন হাদিস কি সমাধান, কি ব্যাখ্যা, কি দিক নির্দেশনা দিয়েছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, ইসলাম শ্রমের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এবং ইসলামই একমাত্র সঠিক শ্রমকে ইবাদত হিসেবে স্বীকৃতি দিয়েছে। তেমনি ভাবে শ্রমিকের মর্যাদা, অধিকার রক্ষার ব্যবস্থা একমাত্র ইসলাম করেছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের সূরাতুল মুমিনুন 51 নম্বর আয়াতে 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলেন, হে রসুলগণ, সমস্ত নবী রসুলদেরকে আহ্বান করে আল্লাহ বলেন, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো, পবিত্র বস্তু খাও, ওয়া'মালু সালিহান, এবং নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা করো সে বিষয়ে আমি সম্যক অবহিত। কোরআনের আরো অনেক জায়গায় হালাল ও পবিত্র বস্তু আহার করার নির্দেশ দিয়েছে। আর এই আহার বলতেই বুঝি আমরা উপার্জন, আহার বলতে বুঝি পানাহার, আহার বলতে বুঝি সকল প্রকার ব্যবহার। অবৈধ উপার্জন বর্জন করা, বৈধ উপার্জনের উপর নির্ভর করা মুমিনের জীবনের অন্যতম ফরজ ইবাদত। মাসলাটা মনে থাকবে, হারাম বর্জন করে হালাল উপার্জনের উপর নির্ভর করা মুমিনের জন্য আকিমুস সালাত যেমন ফরজ, হালাল উপার্জন করাও কি ফরজ। বাস, পরিষ্কার কথা। কেন রাসূল বলেছেন, মাজমাউ জাওয়ায়েদ 10ম খণ্ডের 291 পৃষ্ঠায় আসছে, তলাবুল হালালে ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য হালাল
উপার্জনের সন্ধান করা, চেষ্টা করা, ওয়াজিব তথা ফরজ বৈধ উপার্জনের চেষ্টা করা এবং সর্বাত্মকভাবে বৈধ উপার্জন প্রতি মুসলিমের উপরে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ফরজ ঘোষণা করেছেন। ইসলামে বৈধ উপার্জনের সাথে শ্রমকে অবিচ্ছেদ্য সংযুক্ত করা হয়। শ্রম ছাড়া পরের দানের বা ভাতার উপরে নির্ভর বিষয় আপত্তি করা হয়েছে। বস্তুত উপার্জন অর্থই শ্রম। উপার্জন করতে গেলে কি লাগবে? শ্রম লাগবে। বৈধ উপার্জনের পথ মূলত দুইটি। ইসলাম বৈধ উপার্জনের পথ কয়টা করছে? আমরা এই দুইটার মধ্যে আছি কিনা দেখেন। 1 নম্বরে ব্যবসা, 2 নম্বরে বৈধ শ্রম বা কর্ম, কায়িক, শারীরিক, মেধা, মানসিক, ছোট বড় যে কোনো হতে পারে। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসনাদ বিল আহমাদের 466 পৃষ্ঠায় হাদিস আসছে, যে হাদিসটি দুনিয়ার সব মুহাদ্দিস সহিহ বলেছেন, আফদালুল কাসবে বাইউন মাবরুরুন ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ ফরমান, সর্বোৎকৃষ্ট উপার্জন হলো পুণ্যময় সততার সাথে ব্যবসা। সর্বোৎকৃষ্ট উপার্জন, তাহলে উপার্জন দুইটার পন্থার ভিতরে ব্যবসাকে সর্বোৎকৃষ্ট বলে রাসূল আফদালুল কাসবে বলেছেন। সর্বোৎকৃষ্ট উপার্জন হলো পুণ্যময় এবং সততার সাথে বাণিজ্য, ব্যবসা। দুইটা শর্ত, পুণ্যময় এবং সততার সাথে ব্যবসা। 2 নম্বরে মানুষের নিজের হাতের কামাই। সুবহানাল্লাহ, শ্রম দিয়ে মানুষের নিজের হাতের কামাই, এই দুটো হলো সর্বোত্তম উপার্জন। ব্যবসার সাথে শ্রম জড়িত। আর হাদিসে মুমিনদেরকে ব্যবসা বাণিজ্য শ্রমের মাধ্যমে হালাল উপার্জন করতে পৃথিবীর যে কোনো প্রান্তে ছড়িয়ে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? দলিল সূরাতুল জুমার আয়াত নাম্বার 10। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত সালাত। আফজালুল ইবাদতে as-সালাত। এই শ্রেষ্ঠ ইবাদতের সাথে যুক্ত করে আল্লাহ কি বলেছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত সমাপ্ত হয়ে যায়, নামাজ যখন কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ফাতাশিরু ফিল আরদে, তোমরা সারা দুনিয়ায় আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছড়িয়ে পড়ে কি খালি ঘুরবে, বেড়াবে আর খাবে, হোটেলে থাকবে এটা বলছে? এবার কি বলে দেখেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হালাল পন্থায় আল্লাহর রিজিক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। তাহলে এই ফরজটা সালাতের পরেই, সালাত সমাপ্ত হয়ে গেছে, আর দেরি না করে আল্লাহর অনুগ্রহ অর্থাৎ হালাল রিজিক অন্বেষণে আল্লাহর জমিনে ছড়ায় পড়ো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, সাবধান, হালাল উপার্জন করতে গিয়ে আল্লাহর জমিনে ছড়ায় পড়তে গিয়ে আল্লাহকে ভুলো না। ওয়াযকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। ওই ছড়িয়ে পড়াটা, ওই হালাল রিজিক অন্বেষণটা, তোমার কামাইটা, তোমার চাকরিটা, শ্রমটা, মেধাটা যেন আল্লাহর নির্দেশ মতো, রাসূলের তরিকা মতো হয়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ রেখো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে জীবনে, সর্বক্ষেত্রে, দুনিয়াতে, মরণে, হাসরে, কবরে, জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার জামে তিরমিজির 515 পৃষ্ঠায় একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা দুনিয়ার মুহাদ্দিস হাদিসটি কি সহিহ বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যে তুমি যদি একজন সত্যবাদী ব্যবসায়ী হতে পারো। সুবহানাল্লাহ। কেমন ব্যবসায়ী? সত্যবাদী ব্যবসায়ী। কিতাবে আসছে মানুষের রিজিকের 80% আল্লাহ রেখে দিয়েছেন ব্যবসার মধ্যে। দেখেন, আত-তাজিরু সাদুকুল আমিন, রাসূল বলেন সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ী। দুইটা শর্ত, আত-তাজিরু ব্যবসায়ী, সাদুকুন সত্যবাদী, আল আমিন বিশ্বাসী। ধোঁকা দেয় না মানুষকে, সততার সাথে ব্যবসা করে, বিশ্বস্ততার সাথে কি করে? ব্যবসা করে। আত-তাজিরু সাদুকুল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ীগণ, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, তারা কিয়ামতের দিন অবস্থান করবে নবীগণের সাথে, আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকগণের সাথে, এবং আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হয়ে কিয়ামতের দিনের কাজ করেছে সেই শহীদদের সাথে। সুবহানাল্লাহ। আমরা ব্যবসা যারা করি তাদের কাছে আমার আজকের এই তাফসীর থেকে বিনয়ের সাথে আহ্বান, আমার ব্যবসাটা যদি হয় আমানতদারির সাথে, আমার ব্যবসাটা যদি হয় সততার সাথে, আমার ব্যবসাটা যদি হয় সুদ মুক্ত, তাহলে আমি সফল হব দুনিয়াতে। হাসর হবে আমার আল্লাহর নবীদের সাথে, হাসর হবে সিদ্দিকদের সাথে,
হাসর হবে আল্লাহর রাস্তায় শহীদদের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামে তিরমিজির আরেকটি হাদিস, এই হাদিসটি সারা দুনিয়ার মুহাদ্দিস সহিহ বলছেন, ইন্নাত তুজ্জারা ইউবাথুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জালান ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যবসায়ীগণ কিয়ামতের দিন পাপী রূপে উত্থিত হবে, কিন্তু যারা ব্যবসা করত আল্লাহকে ভয় করে, ব্যবসা করত সৎ থেকে এবং কল্যাণমূলক কর্ম করত এবং সত্যপরায়ণ ছিল, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা মনে করি মসজিদে এসে বসে তাসবিহ পড়লে ইবাদত, সালাত পড়লে ইবাদত, সিয়াম করলে ইবাদত, হজ করলে ইবাদত, যাকাত দিলে ইবাদত না। একজন মুসলমান যখন আমানতদারির সাথে, সততার সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের তরিকায় যা করবে তাই ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা করবে তাই কি? ব্যবসা করলেও, চাকরি করলেও ইবাদত। সুবহানাল্লাহ। এটাকে আমরা অনেক তুচ্ছ মনে করি। আজকে আমাদের দেশের অনেক ভাই 10 লক্ষ 12 লক্ষ টাকা খরচ করে বিদেশ যায়, সেখানে যায় কি করে? সুইপার, সেখানে ঝাড়ুদার, নাইট গার্ড, কুলি, হাম্মাল, আরবিতে বলে আরব দেশে হাম্মাল। এই তার মনে 2 মনে বস্তা টেনে নিতেছে, অথচ সে 5 থেকে 7 লাখ টাকা খরচ করে গেছে। এই পথে যারা যায়, ফ্যামিলি ভালো, সব হায়ার এডুকেটেড, বিদেশে যায় বড় লোক হবে, দেশে কিছু করতে চায় না। দেশে ওই টাকা দিয়ে যদি ব্যবসা করতে, একটা পানের খিল দোকান নিয়ে বসতো, জামালপুর এক পানের দোকান, বাইরে বসে পানের দোকানি করে, কোনো ঘর ভাড়া লাগে না, কারেন্ট বিল লাগে না, কর্মচারী বেতন লাগে না। আমার খুব ভক্ত নামাজ পড়ে এখানে, তো জিজ্ঞেস করছি, ভাই তোমার পুঁজি কত? হুজুর 1 টাকাও না। এই মেয়ে ব্যবসা করো কেমনি? হুজুর আল্লাহ করায়। তো দিনে থাকে কেমন? হুজুর বৃষ্টি টিষ্টি থাকলে একটু কম থাকে, দিন ভালো থাকলে 1200, 1500, 1800 টাকা পর্যন্ত থাকে প্রতিদিন। পুঁজি নেই 1 টাকাও। আমি তাহলে ব্যবসা করবো কেমনি? ওই হুজুর আমি সকালবেলা যখন বাসার থেকে বেরোই, তখন ওই দোকান থেকে পান, সুপারি যা লাগে দোকান থেকে নিয়ে আসি, বিক্রি করিয়া রাত্রি যখন দোকান বন্ধ করে চলে যায়, তখন ওদের পাওনাটা পরিশোধ করে দিই। সকালবেলা জানিয়েছি সব দিনের কোনো টাকা বাকি রাখি না। তারপর আমি গুনি আমার পকেটে কত টাকা আছে। ওই কোনো দিন 1000-এর নিচে আসে না হুজুর। 1000, 1200, 1500, 1800, কোনোদিন আল্লাহ দিলে 2000 হয়ে যায়। বিনা পুঁজিতে ব্যবসা করতেছে, সততা, বিশ্বস্ততার ধোঁকাবাজি করে না। এই জন্য ব্যবসার ভিতর আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। ছেলেকে বিদেশ পাঠাবো, ছেলে কোথায় থাকে? বিদেশ থাকে, কিন্তু করে কি? না, আমি তাদেরকে খারাপ বলছি না ভাই। প্রবাসীরা আমাদের দেশে যে রেমিটেন্স পাঠায়, এটা আমাদের অর্থনীতির অধিকাংশকে এরা চাঙ্গা করে। বলেন ঠিক কিনা? এদের জন্য দোয়া করব, আল্লাহ এদেরকে সুস্থ রাখুক, আমাদের দেশের জন্য আরো বেশি, তার পরিবারের জন্য আরো বেশি শ্রম দিয়ে টাকা পাঠাবার তৌফিক দেয়। জোরে বলি আমিন। না ভাই, এটা কেউ নেগেটিভ নেবেন না। আমি বলছি আমার সোনার দেশে অনেক কিছু করার সুযোগ আছে। অনেক কান্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে, গিয়ে বাঙালি দিকে জিজ্ঞেস করছি, কত টাকা দিয়ে আসছো? 7 লাখ টাকা। রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, আপনার 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সুন্দর ছেলেটা পুরে লাল হয়ে গেছে। হুজুর আমারে ধোকা দিচ্ছে, আমার হোটেল ম্যানেজারে দেওয়ার কথা দিছে জারুদারে। এরকম অনেক বিপদগ্রস্ত আমাদের আছে। এই তাদের প্রতি আমার আহ্বান থাকবে, 7 লাখ টাকা দিয়ে তুমি দেশে কিছু করো। কর্মকে ছোট মনে করা যাবে না। আমার থিমটা হলো কি বলেন? শ্রমকে খাটো মনে করা, হেয়পন প্রতিপন্ন করা যাবে না। কেন? দলিল। এবার আসেন বুখারী শরীফের 730 নাম্বার হাদিস। সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোরআনের পরেই মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাইয়াল গনাম। এমন কোন নবী নাই, রাসূল বলেন, যিনি বকরির রাখালি করেন নাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। আপনি আমি করছি, এটাও তো সুন্নাত। সমস্ত নবীরা কি করছেন? রাসূল বলেন মা বাআসাল্লাহু নবিয়ান। কথাটা কি? আল্লাহর কোন রাসূলই পাঠান নাই, কোন নবী পাঠান নাই। পাঠিয়েছেন যত নবী, সমস্ত নবী প্রত্যেকেই তারা বকরির রাখালি করেছেন, মেষ চড়াতেন, দুম্বা চড়াতেন। ফাকালা সাবু ওয়া আনতা। সাহাবীরা কয়, হুজুর আপনি? সাহাবীরা জানতো না রাসূলের আগের জীবনের খবর, তারা জানতো না, মদিনার ঘটনা হাদিসটি। জিজ্ঞেস করছে, হুজুর আপনি? ফাকালা নাআম কুনতু আরাহা আলা কারারিতা লিআহলি মক্কাতা। রাসূল বলেন, আমিও তাদের অন্যতম। সুবহানাল্লাহ। আমি নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীদের মেষ চড়াতাম। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবিয়্যুল আম্বিয়া, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, আমি নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীদের মেষ চড়াতাম।
শ্রমিকের মর্যাদা এখানে। এই জন্য নবীদের সাথে হাসর হবে, এই আমলটা নবীদের। যে আয়াতটা পড়ছি আজকে আপনাদের সামনে বলেছিলাম, সংক্ষেপে একটু ইশারা দিয়ে আজকের তাফসীরের সাথে শ্রমের মর্যাদা। হযরতে মূসা আলাইহিস সালাম মিশর থেকে যখন চলে গেলেন আল্লাহর হুকুমে মাদায়েনে, ওই মাদায়েনে যাওয়ার পরে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন তিনি গিয়া উঠলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব ঘটনা শোনার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন, সেখানেই তাকে থাকার ব্যবস্থা করে দিলেন। তিনি বললেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। মূসা, তুমি আর টেনশন করো না, তুমি তো এসে গেছো, মুক্তি পেয়ে গেছো সেই জালেম সম্প্রদায়ের কাছ থেকে। তখন হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে তারা বকরির রাখালি করতে গিয়ে, পানি পান করতে গিয়ে মূসার সাথে পরিচয়। ওই দুই মেয়ের এক মেয়ে বলতেছে, আব্বা, আপনি যদি ওনাকে আমাদের বকরির রাখালি করার জন্য, বাড়িতে কাজবাজ করার জন্য, আপনার সংসারের দেখাশোনা করার জন্য শ্রমিক খুঁজতেছেন, ওনার মতো একজন আমানতদার শ্রমিক যদি আপনি নিতেন। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরুহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আব্বা, আপনি যে শ্রমিক খুঁজতেছেন বকরি মেষ রাখালি করার জন্য, বাড়ি দেখাশোনা করার জন্য, হাট বাজার করার জন্য, এই লোকটা তাদের মধ্যে অন্যতম। কেন? সে অত্যন্ত ভালো মানুষ। বাবা জিজ্ঞেস করছে, ভালো মানুষ কেমনি বুঝলেন? আব্বা, খুবই উন্নত চরিত্রের অধিকারী এই ছেলেটাই, যুবকটা। আমরা যখন আমাদের বকরিগুলো নিয়ে আমরা যখন দাঁড়িয়েছিলাম এক পাশে মানুষের রাখালের ফিরে, আমরা মেয়ে মানুষ কাছে যাইতে পারছিলাম না, ছেলেটা আমাদের অসহায়ত্ব থেকে আমাদের দিকে আগায় আসে, জিজ্ঞেস করে, তোমরা এনে আসো কেন? আমাদের সাথে যখন কথা বলে, ছেলেটা তার দৃষ্টিকে হেফাজত করে নিজ দিকে তাকাইছিল। আমরা এই সুন্দরী দুই বোনের দিকে একবারও তাকাই না। ছেলেটা কি মুত্তাকি, ভালো, পরহেজগার। দুই নম্বরে, যে কুয়ার পানি পান করাইতেছিল অন্যান্য রাখালেরা, ওই কুয়ার পানি প্রায় শেষ, পাশে আরেকটা কুয়া ভরা ছিল, কিন্তু এত বড় একটা পাথর কুয়ার উপরে ঢাকনা ছিল, কেউ সে পাথর সরাইতে পারতো না, যার জন্য ওই কুয়ার পানি কোন রাখালে পান করাইতে পারতো। আর এই যুবকটা গিয়া হাতে একটু ইশারা দিয়া ধাক্কা দিয়া পাথরটা সরাই দিল, পাথরটা গড়ে গড়ে অনেক দূরে চলে গেল। আল কাবিয়ু, এই যুবকটা শুধু সৎ নয়, শুধু উত্তম চরিত্রের অধিকারী নয়, এই যুবকটা একজন শক্তিশালী যুবক। সুবহানাল্লাহ। আল আমিন, এবং সে অত্যন্ত বিশ্বাসী। এতগুলো বকরি আমাদের পানি পান করাই দিল, তার কোনো বিনিময় চাইলো না বা কোনো কিছু প্রত্যাশা করলো না। এক নম্বরে সে উত্তম চরিত্রের অধিকারী, দুই নম্বরে সে শক্তিশালী, তিন নম্বরে আমানতদার। এমন একজন লোক আপনি তাদেরকে নিয়োগ দেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সূরাতুল কাসাসের 27 নম্বর আয়াত, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা তাজুরানি থামানিয়া হিজাজ। হযরতে শুআয়ব আলাইহিস সালাম বলে, আমার দুই মেয়ের এক মেয়েকে তোমার কাছে আমি বিয়ে দিতে চাই। মূসা আলাইহিস সালাম কয়, এটা কেমন কথা? মা আছে, বড় বোন আছে, আরেক ভাই আছে, বড় ভাই আছে, আমি মিশরের মানুষ, এখানে আসছি সামান্য সময়ের জন্য, ফেরাউনের অত্যাচারে। আই এম এমটি পকেট, আই হ্যাভ নো মানি। বিয়ে করতে গেলে মার্কেট লাগে, বিয়ে করতে গেলে স্ত্রীরে দিতে হয় কিছু সাময়িক মহরে মুআজ্জাল, তারপরে দিতে হয় লম্বা মোটা অঙ্কের মহর, তারপরে খুরপুস। আই হ্যাভ নো মানি, আমার তো কোনো টাকা পয়সা নাই, এটা কি করে সম্ভব? আলা তাজুরানি থামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। হযরতে শুআয়ব আলাইহিস সালাম বলেন, না না মূসা, তুমি কোনো টেনশন করো না, আমি জানি তুমি রিক্ত হস্ত, সেখান থেকে তুমি চলে আসছো এখানে, তোমার পকেটে কোনো টাকা পয়সা নাই, এটা আমি জানি। তোমাকে সুযোগ দিলাম, তুমি 8 বছর আমার বকরির রাখালি করবে। দেলমোহর, খরচ বাবদ, তোমার স্ত্রীর খরচ বাবদ যা লাগবে আমি দেব, ভরণ পোষণ যা লাগে আমি দেব, এবং তোমার মোহর সহ আদায় হয়ে যাবে। 8 বছর যদি তুমি আমার বকরির রাখালি করো আমার শ্রমিক হিসেবে, ফাইন আতমামতু আশরান, তবে তুমি যদি 10 পূর্ণ করো, ফামিন ইনদিক, এটা তোমার ব্যাপার, 8 বছর করলেই আমার এটা আদায় হয়ে যাবে। তবে শুনে নাও, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, অচিরেই তুমি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত পাবে। তোমার সাথে আমি ওয়াদা খেলাপি করব না, আমি নবী,
খারাপ ব্যবহার করব না, আমাকে নেককারদের অন্তর্ভুক্ত ভাবে ভালো ব্যবহার করব তোমার সাথে। বুঝতে পারলাম আমরা কি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে শ্রমিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন, জামাই হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।